الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله अस्सलाम वालेकुम रहमतुल्लाह।
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين अल्लाह ताला के ঐশী প্রতিশ্রুতি অনুসারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় আগমন सल्लल्लाहु अलैहि वसल्लम की आशिक साहब হয়েছে তার নিষ্ঠাবান প্রেমিকের माऊद আকারে। नदी माऊद তার নিষ্ঠাবান প্রেমিকের ব্যক্তিত্বে তাকে মসিহে মউদ এবং প্রতিশ্রুত মসিহ হিসেবে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। उन्होंने अपने साथ पाक दिल और सईद फितरतों को जोड़ যিনি নিজের সাথে পবিত্র হৃদয় এবং নেক প্রকৃতির बढ़ते चले गए মানুষকে সমবেত করে সেই জামাত সৃষ্টি করেছেন যারা নিজেদের ভিতর নিজেদের জীবনে পবিত্র পরিবর্তন আনয়ন করেছেন এবং আউয়ালিনদের সাথে রাসূলুল্লাহর প্রথম যুগের সাহাবীদের সাথে মিলিত হয়েছেন। এভাবে আজকে আখারিনদের এই যুগের अवलीन की रवायात অতি প্রাথমিক কয়েকটি ঘটনা रास्त বা রওয়ায়াত তুলে ধরব, इस्लाम की যারা সরাসরি মুসলিম ওদের বয়াতের মাধ্যমে লাভবান হয়েছেন, কল্যাণমণ্ডিত হয়েছেন, তার সাহচর্য ছিলেন, তাকে দেখেছেন, তার আধ্যাত্মিক সৌন্দর্য এবং তার অনুগ্রহ রাজিকে তারা লুফে নিয়েছেন। এই সমস্ত ঘটনাবলিতে এই রওয়ায়াতে अपनी सईद এই সমস্ত সত্য সন্ধানীদের প্রকৃতির ফিতরতের সৌন্দর্য যেখানে ফুটে ওঠে, সেখানে মুসলিমদের স্নেহ, ভালোবাসা, পবিত্রকরণ, আধ্যাত্মিক শক্তি, काम का भी पता चलता পবিত্র আধ্যাত্মিক শক্তির পরিচয় পাওয়া যায়, मुनफरिद किस्म की যাতে বা যা থেকে মানুষ এক ধরনের বিস্ময়কর আধ্যাত্মিক আনন্দ পায়, স্বাদ পায়। সেখানে এই সকল বুজুর্গের জন্য মন থেকে দোয়া বের হয় যারা এই ধরনের ঘটনাবলী हमें সংরক্ষণ করে আমাদের দৃষ্টি আমাদের আত্মবিশ্লেষণের দিকে सादिक के আকর্ষণ করেন। সেখানে और রাসূলুল্লাহর সেই প্রকৃত প্রেমিকের আধ্যাত্মিক সৌন্দর্য এবং তার জামাত সম্পর্কে তার যেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ছিল তারও প্রতিফলন আমরা দেখতে পাই। প্রথম রওয়ায়াত হযরত মিয়া ফিরোজউদ্দিন সাহেবের, তার ঘটনা, যিনি 1892 সনে বয়াত করেছেন। তিনি সিয়ালকোট নিবাসী। হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাষ্য অনুসারে লেকচার সিয়ালকোট লিখেছেন মীর হোসামউদ্দিন সাহেবের ঘরের ছাদে। बाहर दवातें চার দেয়ালের উপর কালির দাওয়াত রাখা ছিল। में से आई थी, প্রায় আসরের वक्त था, সময় হুজুর लिखते थे। হাঁটতে হাঁটতে লিখতেন, কোনো কোনো সময় আবার সেজদাও করতেন। तमाम नज़ारा हम এই পুরো দৃশ্য আমরা और भी ঘরের ছাদে দেখেছি। पर से
আমাদের ঘর থেকে অনেকে এই দৃশ্য দেখার জন্য সমবেত ছিল। हमारा